দুর্নীতি করে না, দুর্নীতি করে আপার ক্লাসে হোয়াইট কালার। আমি যখন দেখি বিশ্ববিদ্যালয়ের ভিসিরা দুর্নীতি নিমজ্জিত মগ্ন হয়ে গেছে, আপনি দেখেন গত সময়ে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলো কিভাবে দুর্নীতি করেছে, এবং দুর্নীতি করেছে তারা করেছে, শিক্ষকরা করেছে, এবং ছাত্রদেরকেও দুর্নীতির মধ্যে জড়িয়ে দিয়েছে সমস্ত ছাত্র সংগঠন, ছাত্রলীগ সহ। আমরা এগুলো জানি না, আমরা তো এগুলো দেখে আসছি। আবার দুর্নীতি দমন কমিশনের মধ্যেও দুর্নীতি, যারা চেয়ারম্যান বাদ দিয়ে যারা মেম্বার টেম্বার ছিল, একজন মেম্বার তো এখন রাষ্ট্রপতি হয়ে বসে আছে, আমরা জানি না কি হয়েছিল এগুলো। এখন আরেকজন মেম্বারগুলো নিয়ে নানা রকম প্রসিডিং হচ্ছে, তাদের সম্পদ জব্দ করা হচ্ছে। আপনি যাদেরকে দিয়ে আপনি দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, সেখানে দেখা যাচ্ছে মহা দুর্নীতিবাজ আসন অলঙ্কৃত করে বসে আছে। একইভাবে দেখেন বিচার বিভাগের মধ্যে অত্যন্ত দুর্ভাগ্যের সাথে বলছি, বিচার বিভাগের যেভাবে দুর্নীতিকরণ করা হয়েছে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত, আমরা তো কিছুই করতে পারছি না। মাননীয় প্রধান বিচারপতি অনেক চেষ্টা করছেন, আমরা বলছি যে সমসাময়িক কালে সবচেয়ে মেধা সম্পন্ন একজন প্রধান বিচারপতি আমরা পেয়েছি। তিনিও তো দেখি অধিকাংশ সময় বাইরে থাকেন, আমি নাম দিয়েছি প্রবাসী প্রধান বিচারপতি। আপনি দেশের মধ্যে আপনি সংস্কার করেন, আপনি 25 দফা দিয়েছেন প্রায় 9 মাস আগে, 25 দফার কয় দফা বাস্তবায়িত সেগুলো আমাদের দেখান। আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি সর্বশেষ যে 25 জন বিচারপতি নিয়োগ দিয়েছেন, অনেক যাচাই বাছাই করেছি। বহুদিন পরে আমরা একটা আইন করেছি বিচারপতি নিয়োগের, এবং সেটার মধ্য দিয়ে সর্বশেষ যে নিয়োগটা হয়েছে অনেক ভালো নিয়োগ হয়েছে। কিন্তু তার আগে যে 23 জনকে দিয়েছেন XYZ অনেককে দিয়ে দিয়েছে, এবং রাজনীতিকরণ সেখানেও করা হয়েছে, অতীতও হয়েছে, এখানেও হয়েছে। আর আমাদের ইতিহাস তো আছে। শাহাবুদ্দিন সাহেব যখন বলেছিল আই এম নো বডি, সমস্ত আইনজীবীরা আমরা তার সাথে ঐক্যবদ্ধ হয়েছিলাম, এবং আমরা দেখিয়েছিলাম না হি ইজ সামবডি। বেগম খালেদা জিয়া 3 জনকে দিয়েছিল, যেটা পছন্দ না প্রধান বিচারপতি। আমাদের সিনিয়র আইনজীবীরা গিয়ে ওনার সাথে দেখা করলেন, উনি মেনে নিলেন যে আপনারা যা বলছেন এটা শুরু। আবার কারা নেতৃত্ব দিয়েছে? কাজী গোলাম মাহবুব, যিনি বিএনপির একজন নেতা এবং ভাষা আন্দোলনের আমাদের সভাপতি ছিলেন। উনি বিএনপি বলে তো উনি পিছিয়ে যান নাই, উনি তো সিনিয়র আইনজীবীদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গেছেন, প্রধানমন্ত্রী সেটা মেনে নিয়েছেন। আমরাও দেখিয়ে দিলাম। যেটা কথা বলি যে শাহাবুদ্দিন সাহেব 3 মাসে যে সংস্কার করেছে, আপনি কেন 13 মাসে এটা করতে পারলেন না? অনেক সংস্কার শাহাবুদ্দিন সাহেব করেছে, আপনাদের মধ্যে কনফিডেন্সের অভাব। আপনাকে তো যে কোনো কাজ হাত দিতে হবে। আমি বলি যে ভাই, এমন কিছু বিষয় আছে যেগুলো রাজনৈতিক দলগুলোর সাথে এত আলোচনার দরকার নাই, আপনারা করে ফেললেন একের পর এক, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে। এই ম্যান্ডেটটা আপনাদের আছে, কিন্তু আপনাদের মধ্যে দেখি একটা জুজুর ভয়, এটা করা যাবে না, এটা করবো কিনা, এটা করলে কি হবে, এত সবের দরকারটা কি?